হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। তো সকালবেলা আরেকটি নতুন ভিডিও স্টার্ট করলাম। তো প্রথমে সকালে ঘুম থেকে উঠে আমি সব রুমের জানালাগুলো খুলে দিলাম। তো আমার বড় মেয়ের কলেজ কাল থেকে খুলে গিয়েছে, তাই এখন মেয়েকে কলেজে একটু এগিয়ে দিয়ে আসলাম। মেয়ে চলে যাচ্ছে কলেজে, তো আমি মেয়েকে এগিয়ে দিয়ে একটু হেঁটে নিলাম। সকালবেলার স্নিগ্ধ বাতাস খুব ভালো লাগে। তো আমি বাসায় এসে আজকে সকাল সকালই রান্না করে ফেলবো, কারণ দুপুরবেলা গ্যাস থাকে না। তো এখন নাস্তাটা বানিয়ে আমি খেয়ে নিলাম। রুটিটা অবশ্য কালকে রাত্রেই আমি বানিয়ে রেখেছি, ফ্রোজেন করে রেখেছি। একদিন আমি এটা আপনাদের সাথে শেয়ার করব। আগের দিন রুটি বানিয়ে রাখলে সকালবেলা তাড়াতাড়ি নাস্তাটা দেওয়া যায়, আর ঝামেলাও কম হয়। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানাতে মন চায় না। দেখেন, রুটিগুলো আমি সব রাত্রেবেলাই রেডি করে তারপর বক্সে করে রেখে দিয়েছি টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে। তো পরদিন সকালবেলা রুটিগুলো যখন ছেঁকেছি তখন সেম আগের মতোই মনে হচ্ছে, যেমন এখনই বানিয়েছি রুটি আমি। দেখেন কি সুন্দর করে রুটিগুলো ফুলকো হচ্ছে। এদিক থেকে আমি মাংসটা আগে মাখিয়ে রেখেছিলাম, মেরিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা আগে। এখন মাংসটা বসিয়ে দিলাম। তো নাস্তা খেতে খেতে মাংসটা একটুখানি হয়ে যাবে সেজন্য, কারণ টেনশনে থাকে যদি গ্যাস চলে যায়। তো এখন আমি নাস্তাটা করে নেব। নাস্তায় জাস্ট আমি সিম্পল খাবার খাই, শুধু 1 কাপ চা, একটা রুটি, মাঝে মধ্যে একটু তরকারি থাকলে খাই, না থাকলে নাই। ছোট মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি। তো এদিক থেকে আমার নাস্তা খেতে খেতে গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছে। এরই ফাঁকে আবার ছেলেকে ডাকছি, বলছি তুমি উঠো, উঠে নাস্তাটা খাও গরম গরম। তো এখন আমি আরেক চুলায় কুমড়াটা ভাজি করে নিচ্ছি। আজকে কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। রান্নাগুলো ডিটেলসে শেয়ার করলাম না, কারণ রান্নাগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, কারো দরকার হলে দেখে নেবেন। আর এইভাবে চিংড়ি মাছ দিয়ে কুমড়া ভাজি করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে খেতে। তো এখন আমি কুমড়া তরকারিটা রান্না করে ফেলবো। চিংড়ি মাছ দিয়ে কুমড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। কুমড়া সব কিছু দিয়ে ভালো লাগে, ইলিশ মাছ দিয়েও ভালো লাগে, চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে। এই দুটো মাছ দিয়েই মিষ্টি কুমড়া রান্না করলে খুব খেতে ভালো লাগে। আমি আবার মিষ্টি কুমড়ার মধ্যে সবসময় একটু চিনি দিই, কারণ মিষ্টি কুমড়া, লাউ এগুলোর মধ্যে মিষ্টি না হলে আমার ভালো লাগে না, আর আমার মেয়েরাও খেতে চায় না। তো গরুর মাংসের মধ্যে আমি পেঁপে আর আলু কেটে দিয়ে দিয়েছি, সাথে অনেকখানি জলও দিয়ে দিয়েছি, যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এদিক থেকে আমার মিষ্টি কুমড়া ভাজিটাও হয়ে গিয়েছে। এখন অল্প একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম। এখন আমি শিং মাছ ভুনা করব। শিং মাছগুলো হলুদ মাখিয়ে, লবণ মাখিয়ে ভেজে নিলাম। এখন পেঁয়াজ বেরেস্তা করে মশলা দিয়ে কষিয়ে শিং মাছগুলো ভালো করে রান্না করে নিব। বেশি ঝোল দিব না, কারণ মাছটা আমার আগে থেকেই ভাজা ছিল। এখন আমার ছেলে ঘুম থেকে উঠেছে, ওকে নাস্তাটা দিয়ে দিলাম। ওর নাস্তায় ছিল ডিম পোস্ট, দুধ, চা, রুটি।
এখন আমি মুগ ডালটা বাগার দিয়ে নিলাম। দুদিন যাবত টক ডাল রান্না করছি, মুসারি ডাল। তো ভাবছি একটু চেঞ্জের দরকার আছে, প্রতিদিন এক ডাল মজা লাগে না, তাই আজকে একটু মুগ ডাল রান্না করলাম। তো এদিক থেকে আমি শাওয়ার নামাজ সেরে এখন দুপুরে ভাতটা খেয়ে নিলাম সবাইকে নিয়ে। তো আজকে মেনুতে ছিল গরুর মাংস, মুগ ডাল, মিষ্টি কুমড়া ভাজি, শিং মাছ ভুনা। তো আমার ভাতিজিকে ভাতটা দিয়ে দিলাম, ও ভাত খাচ্ছে। তো আমিও মেয়েদেরকে নিয়ে ভাতটা খেয়ে নিলাম। মিষ্টি কুমড়া ভাজিটা খুব টেস্ট হয়েছে, আমার বড় মেয়ে তো খুবই পছন্দ করে মিষ্টি কুমড়া। আমার ছেলে, ছোট মেয়ে, আমার ভাতিজি ওর আগে খেয়ে ফেলেছে, এখন আমি আমার বড় মেয়েকে নিয়ে খাচ্ছি, কারণ বড় মেয়ে আজকে কলেজ থেকে লেট করে এসেছে, বা রাস্তায় অনেক জ্যাম ছিল। ও আবার একা ভাত খেতে চায় না, সেজন্য ওর জন্য আমার বসে থাকতে হয়, ও আসলে তারপরে আমি ভাত খাই। তো দুপুরে ভাত খাওয়ার পরে সব কিছু ক্লিন করে সেটা আর এখন আমি ক্যাপচার করিনি। শরীরটাই খুব টায়ার্ড লাগছে, কারণ আজকে অনেক ভোরবেলা উঠেছি, সকাল থেকে সব রান্না টান্না করেছি। তো ঘুমিয়ে আমি দুপুরবেলা বিকালের জন্য নাস্তাটা রেডি করছি। তো আমি আজকে বিকেলবেলার জন্য গরুর মাংস দিয়ে নুডলস রান্না করেছি আর পুডিং বানিয়েছি, আর সাথে তো চা ছিলই। তো দুপুরে ভাত খাওয়ার পরেই আমি পুডিংটা বানিয়ে ফেলেছি, তো বানিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি। তো এদিক থেকে নুডলসটা আমার হয়ে গিয়েছে, এখন চাটা বানিয়ে নিচ্ছি। তো সব নাস্তা টেবিলে এক এক করে বেড়ে দিলাম, ছেলে মেয়েদের ডাকলাম, আসলো, সবাই একসাথে নাস্তাটা খেলাম। ঘরে কিছু সাবুদানা ছিল, ভাবছি একটু পিঠা বানাবো পাতা দিয়ে, তো ওই প্রিপারেশনটাও নিচ্ছি। তা আগে নাস্তাটা খেয়ে তারপরে পিঠাগুলো বানাবো। তো এখন সবাই নাস্তাটা খেলাম। এদিক থেকে আবার উপর থেকে আমার সেজুজা লুচি আর হালুয়া দিয়েছে, সেটাও আমার মেয়েরা অনেক মজা করে খেয়েছে। আজকে নাস্তাগুলি সবই অনেক টেস্ট হয়েছে, পুডিংটাও অনেক টেস্ট হয়েছে, নুডলসটাও অনেক ভালো লেগেছে। অনেক দিন পর গরুর মাংস দিয়ে নুডলস রান্না করলাম, সবসময় চিকেন দিয়েই রান্না করি। তো ভাবছি আজকে খাবারে একটু ভিন্নতা আনি, সেজন্য একটু গরুর মাংস দিয়ে রান্না করলাম, ভালোই লেগেছে খেতে। সাথে সাধারণত একটু সবজি দিয়েছি। এখন এক এক করে চাটা দিয়ে দিচ্ছি। তো এখন আমার বড় মেয়ে ভাতিজি লুচি আর এইটা খেয়ে নেবে। আমার ভাতিজি তো কিছুই খেতে চায় না, তারপর ওকে জোর করে একটু খাওয়াচ্ছি। দেখেন না, একদম চিকন। এখন আমি নাস্তা খাওয়ার পর সব কিছু ক্লিন করে এখন পিঠাগুলো বানিয়ে নিব এক এক করে। তো আমার গাছ থেকে, বাগান থেকে কাঁঠাল পাতা নিয়ে এসেছি, পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন কেচি দিয়ে কেটে নিচ্ছি। তারপর টিস্যু পেপার দিয়ে পাতাগুলো একদম শুকনা করে মুছে নিয়েছি। এখন সাবুদানাগুলো আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, একটু সফট হয়েছে, এখন আবার চামিচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো এখন পাতার মধ্যে আমি একটা ব্রাশ দিয়ে তেল মেখে নিব। তো এদিক থেকে চুলায় আমি আগেই পানি ভাপে বসিয়ে দিয়েছি। এখন আমি একটি চামচের সাহায্যে পাতার মধ্যে একটু একটু করে সাবুদানা দিয়ে দেব, সাথে একটু কালারিং দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য। তো এখন আমি ভাপে দিয়ে দিলাম পিঠাগুলি। তো এই পিঠাটা কিন্তু খেতে খুবই মজা, কিন্তু অনেক কষ্ট, কিন্তু যে জিনিস কষ্ট করতে লাগে সেটাই খেতে বেশি মজা লাগে।
তো ভিউয়ার্স, আজকে আর ভিডিওটা বাড়াবো না। তো আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর যদি পারেন তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।